একটা মেয়ে গয়না চুরি করে পালিয়ে যাওয়ার সাহস করবে না। মিটকুরি কখনো এমন কাজ করতে পারেননি। এই সব গয়না তো মেয়ে চুরি। জ্যাঠামশাই আমাকে সব গয়না খোঁজার ভার দিয়েছেন। আমারও মনে হয় মালতীজি চুরি করেনি। তার এত সাহস হবে না সিন্দুক খুলে বড়মার গয়না চুরি করবে। আর সে যদি চুরি করেও থাকে, তাকে পেছন থেকে কেউ উস্কেছে। চোরকে আমি খুঁজে বার করবই, তা সে যেই হোক। ঠাকুরপো, 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 কাল একবার কবরেজ মশাইকে কপর দিও তো, মায়ের শরীরটা ভালো নেই। এত বড় ধাক্কা নিয়ে গেছে, বারবার গয়না চুরির কথা কইছেন। গয়না চুরি ভালো লক্ষণ নয়, খারাপ লক্ষণ। দেখো দাদা, এক্ষেত্রে পুলিশে খবর দেওয়া উচিত ছিল, কিন্তু ফুল টাকমা যখন চাইছেন না, তখন অন্য কোনো পথ নিতে হবে গয়না উদ্ধারের জন্য। কি করতে চাও তুমি? সকলকে ধরে ধরে প্রশ্ন করতে হবে। এ বাড়িতে আসছি তো, কাজের লোকের সংখ্যা তো কম নয়। আমি এখানে কথা বলি কি ঠাকুরপো? কারোর যেন হেনস্থা না হয়, কারোর গায়ে যেন গা না লাগে। এখানে যারা আশ্রিত আছে, যারা জি চাকর আছে, তাদের সবার তো মান আছে, তাই না? বৌঠান, বৌঠান, আপনি মেয়ে মানুষের বুদ্ধি দিয়ে জগৎ বিচার করছেন। সকলকে আপনি নিজের মতো মনে করেন। এই ঝি চাকর, আশ্রিত কর্মচারী, এদেরকে আপনি কতটুকু চেনেন? সকলে হা করে বসে আছে যাতে কিছু হাতিয়ে নেওয়া যায়। একবার খাজাঞ্চি খানায় গিয়ে দেখুন না, একটু অন্যমনস্ক হলে সবকিছু লুটে পুটে শেষ। এদের ওপর অযথা মায়া দেখাবেন না, তাতে ওরা পেয়ে বসবে। আমি শুধু বলছি ঠাকুরপো, কারোর যেন কোনোভাবে হয়রানি না হয়। এখানে তো বিশ্বস্ত মানুষরাও আছেন। বিশ্বস্ত? এরা আবার বিশ্বস্ত হয় নাকি? বেশি বিশ্বাসের ফল তো দেখলেন। বড় মার এই এক দোষ, মানুষকে বড় বেশি বিশ্বাস করে। আরে ঝি চাকরেরা বড্ড বেশি লোভী হয়, এদের হাতে চাবি দিতে আছে নাকি? শুধু ঝি চাকররা কেন ঠাকুরপো? বাড়িতে এমন ভাবে টাকা পয়সা গয়নাকাটি ছড়িয়ে রাখলে যে কারোর মতিভ্রম হওয়া স্বাভাবিক। আমাদের উচিত টাকা পয়সা সোনা গয়না সব কিছু আলাদা করে সরিয়ে রাখা। মানে টাকা পয়সা বাড়িতে থাকবে না, কোথায় থাকবে? কিভাবে? তোমার মাথায় কি এসেছে বলো তো? এমন কোনো বিশেষ জায়গা তৈরি করা যায়নি যেখানে টাকা পয়সা গয়নাকাটি সব গচ্ছিত করা রেখে যেতে পারে? আর এর একটা হিসেবও থাকবে, কার কাছে কত টাকা আছে আর না আছে। আর যার যখন প্রয়োজন হবে সে তখন গয়না তুলেও নিতে পারে। আর যে টাকা গচ্ছিত রাখবে তার টাকা খাটানো যাবে, আর সেই টাকার সুদের ভাগ তাদের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এতে সকলেরই সুরাহ হবে। আর টাকাও নিরাপদে থাকবে। সুদের টাকা আসল টাকার পরিমাণ বাড়িয়ে দেবে। কিন্তু এমন তো কোনো ব্যবস্থা নেই। ভালোই বলেছেন বৌঠান, কিন্তু কে অন্যকে বিশ্বাস করে নিজের ধন সম্পত্তি অন্যের কাছে গচ্ছিত রাখবে বলুন তো? এই জন্যই বলে মেয়ে মানুষের বুদ্ধি। অভয়, তুমি হয়তো জানো না, বিদেশে ব্যাংক বলে একটা সংস্থা আছে, আর সেই সংস্থা এই কাজটাই করে।
সেখানে লোকজন বিশ্বাস করে তাদের টাকা পয়সা গয়না জমা রাখে, যদিও আমাদের দেশে সেই ব্যবস্থা নেই। এদিকে ঠাকুর বাড়ির ছেলে দ্বারকানা তো একই কথা বলছিল, এই ব্যবস্থায় টাকা পয়সা বৃদ্ধি পায়, অথচ টাকা পয়সা নিরাপদে থাকে আর ব্যবসাও বাড়ে। দাদা দোহাই তোমার, এরকম অদ্ভুত ব্যবসার কথা মাথায় এনো না। দেখবে ঠাকুর বাড়ির ছেলের ব্যবসা দুদিনে উঠে যাবে। আমি চলি, দেখি কি করে চোর ধরা যায়। বউ, বউ, এইসব চিন্তা তোর মাথায় এলো কি করে? হ্যাঁ, গোড়া সাহেবরা তো এমন ধরনের ব্যবসা করেন, তাদের ব্যবসার কথা তোর মাথায় এলো কি করে বলতো? বোঠান, দেখছি রানীর মাথা পাকা ব্যবসাদারদের মাথা। ওকে দেখলে কিন্তু বোঝা যায় না ওর মাথায় এত ব্যবসার বুদ্ধি আছে। আর দেরি করা চলবে না, রানীকে এবার লেখাপড়া শেখার ব্যবস্থা করতেই হবে। লেখাপড়া শিখলে বিধবা হবে, এই কুসংস্কার মাথা থেকে তাড়াতেই হবে। আমি আর কোনো কথা শুনবো না। বোঠান, আমি মায়ের সঙ্গে দেখা করে আছি, চুরি নিয়ে কাল সকালে ভাবা যাবে। দিদি, ও দিদি, আমি আমি কি 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 বলে ফেললাম গো দিদি? উনি তো আবার জোর করে আমাকে দিয়ে লেখাপড়া শেখাবেন গো দিদি। কি হবে গো দিদি এখন? তুমি বলো কি হবে? তাই তো দেখছি, কি হবে বলতো? ঠাকুর পক্ষে তো আর আটকানো যাবে না, তার মধ্যে তুই এমন পাকা ব্যবসায়ীদের মতো কথা বলে ফেললি। এবার দেখবি ঠাকুরপো জোর করে তোকে ব্যবসার কথা বোঝাবে। ঠাকুরপোর যা জেদ, তোর আর রক্ষে নেই রে বউ। একমাত্র ভগবানই বর্ষা, তাকেই ডাক, তাকেই ডাক। চন্দ্রবাবু, সাবধানে 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 এসো। এই দেখো না, আমরা কামার পুকুরে কাছাকাছি প্রায় এসেই পড়েছি। বাবা রাম, তুই একটু মা বোনে খেয়াল রাখিস বাবা। জানি এতটা পথ চলার তো অভ্যেস নেই কারোর, কি করবি, একটু কষ্ট কর আর কি। হ্যাঁ গো, বলছি যে একটু বসে নিলে হতো না, পা যে আর চলছে না গো। একটু বসে নেবো বাবা? বসবি মা? ঠিক আছে, তাহলে এখানেই বস, এখানেই বস। বসো, এখানে বসো চন্দ্রবাবু, বসো। রঘুবীরের ঘটকান একটু ধরো তো, রাখো তো তোমার কাছে। আয় আয় রাম, আয় এদিকটায় আয়। ওই দূরে দেখতে পাচ্ছিস বাবা, ওই হলো কামারপুকুর গ্রাম। একসময় লক্ষ্মী ভাগ্য ছিল রে, চাষবাস, ব্যবসা বাণিজ্য কত কি হতো। দূর দূর থেকে মানুষজন আসতো হুঁকো কিনতে। তাই নাকি? হ্যাঁ। আর তোর শুক্লাল খুড়ো, তারও তো বিরাট বংশ, গুরু বংশ। গুরু বংশের বংশধর গোসাই। আচ্ছা বাবা, এখানে যা যাচ্ছিল এখন কেন নেই? কি করে আর থাকবে বল, মেলুরিতে সব কিছু একেবারে শেষ করে দিল গ্রামটার। তখন কে আর চাষাবাদ করবে, কেই বা হুঁকো কিনতে আসবে, কেই বা হুঁকো বানাবে। জানিস বাবা, আমরা পালা পার্বণী উৎসবে কতবার এসেছি এই গ্রামে, কতবার। তখনও মেলোরি সবকিছু শেষ করে দিতে পারেনি। আচ্ছা বাবা, ওই রাস্তাটা কোথায় যাচ্ছে? ওই রাস্তাটা জানিস বাবা, ওটা নীলাচলের দিকে যাচ্ছে। কত পুণ্যার্থী মানুষজন রোজ যাতায়াত করে এই রাস্তা দিয়ে।
জয় জগন্নাথ। আচ্ছা বাবা, কিছুক্ষণ তো বিশ্রাম হলো, এবার তো আমাদের যাত্রা শুরু করতে হবে। হ্যাঁ, সে তো করতেই হবে। হ্যাঁ রে বাবা, তোর মা পারবে কি? একবার জিজ্ঞেস করে দেখ তো। মা, তুমি কি হাঁটতে পারবে? ধরবো আমি? না না না, ধরতে হবে না, আমি পারবো। তুই বরং বোনকে একটু দেখ। দাও দাও, ঘট খান দাও আমাকে। কি আস্তে আস্তে এসো আমার সঙ্গে। আয় বাবা, চ, বোনকে ধরে নিয়ে চ। আয় আস্তে আস্তে আয়। ওই দেখ রাম, তোর শুকলাল খুড়ো লোকজন নিয়ে এদিক পানি আসছে রে। ধর ধর ধর, এটা ধর ধর ধর। মশাই, কেমন আছো ভাই? কামারপুকুরে স্বাগত ভাই। ভাই শুকলাল, তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। তোমার দয়া আমি জীবনে ভুলবো না। বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না দাঁড়াতে পারি, তাহলে কে দাঁড়াবে? তুমি নিশ্চিন্ত থাকো ভাই, নিশ্চয়ই এই কামার পুকুরে তোমার জন্য অন্য বাঁধা ছিল, সেই কারণেই তো এমন ধারা। আমি জানি মিথ্যে মামলায় তোমাকে রামানন্দ রায় উৎখাত করেছেন। এও আমি নিশ্চিত কোনো না কোনো দিন রঘুবীর তাকে এর জন্য শাস্তি দেবেনি, নিশ্চয়ই দেবে। তুমি তুমি বৌঠানকে নিয়ে এসো, সাবধানে এসো। মাথা গোঁজার টাইম তো হলো, কিন্তু সংসার কি করে চলবে বলো তো ভাই? যজমানি করে তো আর চারটে পেট চলে নে। জমি জমায় ভরসা ছিল এতদিন, এখন তো আর সেসবও নেই। ভাই, খুব সামান্য হলেও সে ব্যবস্থা আমি করে রেখেছি। হ্যাঁ গো, ওই বিঘে খানেক আবাদি জমি তোমার চাষের জন্য আমি রেখেছি। তুমি সেখানে না হয় নতুন করে ফসল ফলিও। সব থেকে বড় কথা, আমি তো তোমার পাশে আছি, ভয় কি? তোমার মতো বন্ধু পাশে থাকলে ভয় কিসের গো? জয় রঘুবীর। ঠাকুর, তুমি এমন বন্ধু পাইয়ে দিয়েছো আমাকে। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। ও চন্দ্রাবু, দেখছো কি গো? চলো দে বাবা, দে ঘটকান, দে আমায় দে। এসো এসো এসো, চলো গোসাই চলো। ওই হলো তোমার চাষের জমি। এই জমি তোমাকে চাষ করতে হবে গো চাটুজ্জে। আমার মনে হয় রঘুবীরের কৃপায় তুমি ভালো ফসলই পাবে। যা হবে তাই তো ঈশ্বরের দান, তাই দিয়ে আমাদের হয়ে যাবে গো। প্রথমে তো ভেবেছিলুম সকলকে নিয়ে গাছতলায় বাস করতে হবে, তা তুমি আমাদের ঠাঁই দিলে। ভেবেছিলুম বউ বাচ্চার মুখে অন্নটুকুও তুলে দিতে পারবো না, সে সমস্যার সমাধানও রঘুবীর করে দিলেন। আমি আর ভাববো নে গো, ভাববো নে। আমার ভাবনা এবার থেকে রঘুবীরই ভাববেন। আমি বরং তার চরণে মন দিই। এসো এসো। রঘুবীর যদি এমনটাই চান, তাহলে তাই হবে। আর কোনো প্রশ্ন করব না, যা কপালে আছে তাই তো হবে।
রঘুবীর, আমি তো তোমার নিত্য পুজো করি, নিত্য সেবা করি, তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী। তাও তোমাকে বলি, তুমি এখন আবার বর্ষা, তুমি দেখো ঠাকুর, তিনি যেন আমাকে লেখাপড়া করাতে কেঁপে না ওঠেন, তাহলে কিন্তু খুব বড় বিপদ। তুমি আমার স্বামীকে সুবুদ্ধি দাও, তিনি যেন আমাকে লেখাপড়া করাতে না চান। শোনো রঘুবীর, তুমি যেখানে থাকো সেখানে চুরি হয় কি করে বলো তো? তুমি তো জানো কে চুরি করেছে, তুমি পাচ্ছ না চোরকে ধরে দিতে। বউ বউ বউ, শিগগির চ, অভয় ঠাকুরপো সুবলাকে দেশ থেকে পেরিয়ে এনেছে, তাকে নানা রকম প্রশ্ন করা হচ্ছে। সুবলা দিদি, সে তো চুরির সময় ছিলই না, তবে তাকে কেন প্রশ্ন করা হচ্ছে? বারে প্রশ্ন করা হবে না, সুবলারই তো নোক ওই মালতী, মালতীকে তো সুবনাই দিয়েছিল, ভুলে গেছিস নাকি? তাই তাকে প্রশ্ন করা হচ্ছে নানা রকম কথা বের করার জন্য। ও দিদি, চলো তো দেখি, চলো। বিশ্বাস করুন কর্তামা, মালতী যে এমন কাজটি করবে তা আমি ভাবতে পারিনি কো। ওকে তো আমার ভালো মেয়ে বলে মনে হয়েছিল। ও তো তোর নিজের বোনঝি নয়, তুই ওকে চিনলি কি করে? সত্যি করে বল তো সুবালা। সত্যি করে বলছি গো কর্তামা, আমার দেশের বাড়ির পাশেই ওর বাড়ি ছিল। একদিন এসে আমাকে খুব করে ধরেছিল একখান কাজের জন্য। বিধবা মেয়ে মানুষ, কষ্টে আছে, এদিকে আমিও দেশে যাব, তাই ওকে আমি এখানে কাজে না গিয়েছিলাম গো কর্তামা। কাজ চাইলো, অমনি তাকে এখানে বহাল করে দিলি। তোর কথায় বিশ্বাস করে ওকে এখানে রেখেছিল। আর তুই না চিনে এখানকার খাস দাসী করে দিলি। গিন্নিমার বিশ্বাসের এই দাম দিলি তুই? তোকে বিশ্বাস করেই দিদি ভুল করেছে রে সুবালা। তোরা বিশ্বাসের যোগ্যই নস। ছোট থাক, যা গেছে গেছে। তোমার ভালো মানুষ এবার একটু বন্ধ করো তো দিদি। ওই গয়না কিনতে কত কষ্ট হয়েছে বাড়ির পুরুষ মানুষদের, তুমি জানো না? কষ্ট করে রোজগার করা টাকার গয়না এসব কি ছেড়ে দেওয়া যায়? এই সুবালা, তোর মরা কান্না বন্ধ করে সত্যি কথা বল। তোর এই মরা কান্না দেখে না, ন্যাকা কান্না দেখে অন্য লোকের মন ভিজতে পারে, আমার মন ভিজবে না। আমার বেটার নামে দিব্যি খেলে বলছি গো ছোট মা, আমি সত্যি কিছু জানি নে গো। মালতী যে কার সঙ্গে সাঁট বেঁধে এইসব কাজ করেছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। জানিস নে, জানিস নে না? হ্যাঁ, কিচ্ছু জানিস না তুই। আর তোকে এমন ওষুধ দেবো না যে তখনই সব জেনে যাবি। দেখ তোর কি হাল করি আমি। ও দিদি, ছোট করিমা সুবলা দিদির কি করবে গো? সুবলা দিদি তো তার ছেলে পেঁপেতে বলছে সে কিচ্ছুটি জানেনি। সুবলা দিদি তো নির্দোষ, তবু না না, এ ঠিক হচ্ছে না, এ বড় অন্যায়। একখানা অন্যায় সাজা দিতে গিয়ে আরো অন্যায় করা হচ্ছে। বউ বউ, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, নিচে তো সবাই বড়রা আছে। দেখি দেখি ওই গয়নার খোঁজ আজ আমি বার করে ছাড়বো। দেখি বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, যাও, ছেড়ে দে ওকে। তুই কি মারধর করবি নাকি? আপনার একটু চোখ বুঝুন তো দেখি। কিছু মনে করে নে, অত দয়া মায়া এই যুগে চলে নে, ওর কড়া ওষুধ দরকার। তুই কি বলেছো মা? এদের এত দয়া মায়া দেখাতে নেই, না মারলে তো পেট থেকে সত্যি কথা বেরোবে না। যতক্ষণ না বেরোবে মারো। মেরোনি ছোট মা, আমাকে তুমি মেরোনি। সত্যি কথা যদি জানতো তাহলে পেট্টামে কয়ে দিত। সত্যি
সত্যি আমি জানি না ছোট মা, আমি জানি না কিছু। দেখি দেখি আজ কতক্ষণ না জেনে তুই থাকতে পারিস।